ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনার জীবনে 7 থেকে 8টি ঘটনা আগামী 2.5 বছরের মধ্যে আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে চলেছেন বা পরিবর্তন আসতে চলেছে। আপনার জীবনে ঘটতে চলেছে কয়েকটি ঘটনা নিশ্চিতভাবে, তারপরে সাক্ষী থাকবেন। তো ঠিক কোন কোন জায়গায় কী পরিবর্তন শনিদেব আপনার রাশি সাপেক্ষে দিতে চলেছে, কারণ এই কালপুরুষ রাশিচক্রে 29 মার্চে যে শনিদেবের পরিবর্তন মহাপরিবর্তন হিসাবে ধরা হয়। প্রত্যেক রাশির জীবনে এর একটা প্রভাব অবশ্যই লক্ষ্য করতে পাওয়া যায় বা লক্ষ্য করবেনও আপনারা। তো কিছু পজিটিভ কিছু নেগেটিভ অবশ্যই থাকবে, কারণ প্রত্যেকের জন্মছকে শনিদেবের উপস্থিতি ঠিক নেই। প্রত্যেকের ক্ষেত্রে শনিদেব সমানভাবে বসে নেই, অতএব সেই সুবাদে ফলাফলটা নিশ্চিতভাবে আলাদা হবে। তো আজকের আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কে, তাদের জন্য পজিটিভ নেগেটিভ ঠিক কী রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলেই জানতে পারবেন ভালো করে ঠিক কোন কোন জায়গায় পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে চলেছেন। কারণ শনিদেবকে ন্যায়াধীশ বলা হয়েছে, কর্মের কারক হিসাবে বলা হয়েছে। যা পরীক্ষা নেওয়ার, যা কষ্ট দেওয়ার আপনাকে ঢাইয়াতে দিয়েই দিয়েছে। এরপর ঢাইয়া শেষ, এবার শনিদেব আপনাকে ফল দেবে। এখন আপনার কোনো নেই, এখন আপনাদের আবারও বলতে গেলে আরও 2.5 বছর, সেপাশে 2.5 বছর, 5 বছর, 7 বছর, 7.5 বছর এখন আপনাদের আর কিছু নেই। তারপরে আবার 7.5 শুরু হবে। তো ওভারঅল এখন আপনাদের জন্য শনিদেবের পরপর যে ট্রানজিট আপনার জন্য অত্যন্ত খুবই পজিটিভ এবং ভালো ফলদায়ী হতে চলেছে। তো সবার প্রথমত যেটা লক্ষ্য করবেন, যেটা কি আপনারা পারিবারিক সমস্যা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন। হয়তো অলরেডি আপনারা এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরেছেন, বা হয়তো অনেকে এখনও যদি বেরোতে পারেননি, খুব শীঘ্রই বেরিয়ে আসার সুযোগ থাকবে। যদি এমনটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে একটু জানাতে কিন্তু ভুলবেন না, এতে আমাদেরও আপনাদের বোঝাতে আরও বেশি সুবিধা হবে। তো যেটা হচ্ছে কি, পারিবারিক সমস্যা আপনাদের নিশ্চিতভাবে কমবে। আপনাদের পরিবারের পরিবেশ ঠিক হয়ে যাবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যেটা একবারে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে চলেছে। এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি, আপনাদের যে সমস্ত জায়গায় মানে চাকরি বাকরির জায়গায় আপনার প্রেজেন্টেশন ঠিক হচ্ছিল না, কমিউনিকেশন ঠিক হচ্ছিল না, লোকের সঙ্গে কথাবার্তা মানে আপনি বলতে চাইছেন এক, লোক বুঝছে আর এক, এরকম অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন। তো সেই জায়গায় এবারে কিন্তু নিশ্চিতভাবে পরিবর্তন থাকবেই থাকবে। এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কি, আপনাদের মানসিক দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, চাপ একাধিকভাবে কিন্তু আপনারা ভুগেছেন। যেহেতু আপনার রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব, আর চন্দ্রের উপর যখন শনিদেবের প্রভাব থাকে তখন কিন্তু একটু বেশি সমস্যা দেয়। অর্থাৎ কর্কট রাশি জাতকরা গত 2.5 বছর ধরে অনেকভাবে নানানভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন, মানসিক টেনশনের মধ্যে দিয়ে গেছেন। তো সেটা নিশ্চিতভাবে এরপরে ধীরে ধীরে করে কমবে এবং আপনার মেন্টাল হেলথ অনেক বেশি উন্নত হবে এবং আপনি শার্প মাইন্ডেড হতে পারবেন। এর পরবর্তী যেটা পরিবর্তন যেটা লক্ষ্য করবেন, আপনাদের আর্থিক ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যাবে। আর্থিক জায়গায় হয়তো আপনারা এমনটা লক্ষ্য করেছেন যে কি, আপনি যতটা সঞ্চয় করার জন্য পরিশ্রম করেছেন তার জন্য হয়তো অর্থ ইনকামও করেছেন, কিন্তু সঞ্চয় আপনার আর হয়নি, কোনো না কোনোভাবে ব্যয় হয়ে গেছে। সেটা পরিবারের জন্য হতে পারে, পরিবারের কারোর অসুস্থতার জন্য হতে পারে, পরিবারের জন্য কিছু কেনাকাটার জন্য হতে পারে, পরিবারের কোনো কাজকর্মের জন্য হতে পারে, কোনো না কোনোভাবে আপনার অর্থ ব্যয় নিশ্চিতভাবে হয়েছে। অনেকে কিন্তু অলরেডি এখানে পজিটিভকেও কিছু পেয়েছেন। সেটা ডিপেন্ড করবে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখা প্রয়োজন যে কি আপনার জন্মছকে ঠিক শনি কোথায় রয়েছে, কেমন অবস্থায় রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি সেখানে পজিটিভ থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি এখানে পজিটিভ রেজাল্টও পাবেন বা পেয়েছেন অলরেডি। তো এর পরবর্তী যেটা হচ্ছে কি, আপনারা যারা ডিপ রিসার্চ নলেজ বা জার্নালিজম রিসার্চ সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি তো হয়েইছে, অনেকের ক্ষেত্রে লক্ষ্য করেছেন তাও পরিবর্তন থাকবে। শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক ঠিকঠাক হয়ে যেতে পারে যারা বিবাহিত রয়েছেন। এর আগে আপনারা আরেকটা যেটা সমস্যা অনেকে ভুগেছেন যে কি, আপনাদের ঋণের ক্ষেত্রে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছে। আপনি কোনো জায়গায় লোন করার ক্ষেত্রে অনেক বেশি বাধাপ্রাপ্ত হয়েছেন। সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে আপনারা
সমস্যা কিছুটা হলেও লক্ষ্য করেছেন, কেউ কেউ ডিলেমি লক্ষ্য করেছেন, হয়তো সন্তান প্রাপ্তি ঘটেছে বা হয়েছে কিন্তু অনেকটা সমস্যার পরে। তো সেই জায়গাগুলো বা অনেকে রয়েছে এখনও হয়তো চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তবে আপনাদের জন্য সময়কাল পজিটিভ হতে শুরু করবে। তবে আপনাদের সাজেশন যে কি আপনারা মে মাসের পরে ট্রাই করবেন, বেটার হবে। কারণ তখন গ্রহগোচরের কিছু পরিবর্তন থাকবে, রাহু কেতুর পরিবর্তন হয়ে যাবে, বৃহস্পতির পরিবর্তন হবে, যেটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট। এই মুহূর্তে শনিদেবের ষড়াষ্ট্র যোগ রয়েছে, তো আপনারা একটুখানি দেখে চলবেন। তো এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা পড়াশোনার জায়গায় উচ্চশিক্ষার চেষ্টা করছিলেন, এবারে সেই সুযোগটা খুবই ভালো থাকবে। আপনারা হাইয়ার এডুকেশনে করতে পারবেন, ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। অনেকে রয়েছেন যারা ট্যুরের প্ল্যান করেছেন অনেকবার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এবার কিন্তু সেইটার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। আপনাদের এই বছর বলুন, আগামী বছর বলুন, যাত্রা অনেক বাড়বে, আপনারা ট্রাভেল অনেক করতে চলেছেন। এটা কিন্তু নিশ্চিতভাবে লম্বা যাত্রাও হতে পারে, শর্ট ট্রাভেলও হতে পারে, সেটা যে কোনো কারণের জন্য, কাজের সুবাদে হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য হতে পারে। তো কোনো না কোনোভাবে কিন্তু আপনার যাত্রা বাড়বেই বাড়বে। এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশি থেকে একাদশ ঘরে পড়ছে, যার কারণে আপনার উন্নতি এবং সফলতা থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনি যে মানসম্মানটা খুইয়েছেন সেটা কিন্তু এবার ফিরে আসবে এবং সমাজে আপনার একটা পদ তৈরি হবে এবং আপনি একটা সামাজিক ক্ষেত্রে একটা প্রতিষ্ঠিত হতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা রাজনৈতিক ক্যারিয়ারে রয়েছেন তাদের ক্ষেত্রেও সময় খুব ভালো। কাজের জায়গায় আপনি যতটা পরিশ্রম করেছেন তার স্বরূপ আপনি কিছু পাননি, এবার সেই প্রাপ্তি আপনার ঘটবে। কাজের জায়গায় প্রমোশন, বেতন বৃদ্ধি, এরকম কিছু ঘটার সম্ভাবনা থাকবে। তবে ভাগ্যের ঘরে শনিদেবের উপস্থিতি, ভাগ্য এখনও আপনাদের রয়েছে, তবে কি শনিদেব একটু পরীক্ষা করেই কিন্তু দেয়, কষ্ট দিয়ে, মানে একটু টেস্টিং করেই তারপরে কিন্তু আপনাদেরকে প্রদান করে তার ফল। অতএব কিছু বাধা বিপত্তি এখনও থাকবে, শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্টিভ করবে। এরপরে আপনাদের অনলাইন রিলেটেড কাজের দেখবেন বিশেষ উন্নতি থাকবে বা সেই দিকে আপনার মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাবে। অনলাইন কোনো ব্যবসা, অনলাইন কোনো কাজ, মার্কেটিং, ডিজিটাল সেক্টরে আপনার মাথা ঘামানো, এই সমস্ত কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন বা যারা স্কিল ডেভেলপমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাবে। শুধু আপনাদের পরিশ্রমটা ক্লিয়ার রাখবেন এবং শার্প রাখবেন, কোনোভাবে কোনো গাফিলতি চলবে না। শনিদেব কিন্তু এটা একবারে পছন্দ করেন না, তো সেটা আপনারা খেয়াল রাখুন, দেখবেন আপনাদের উন্নতি আসবেই আসবে। তবে আপনাদেরকে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনার জন্মছকে শনি খারাপ রয়েছে, ভাই বোনদের মধ্যে সম্পর্কের জায়গাটা কিন্তু এই মুহূর্তে থেকে খারাপ হতে পারে, তো সেইটা একটু আপনাকে খেয়াল রাখতেই হবে। এর পরবর্তী যেটা হতে চলেছে, আপনারা যারা অনেক দিন ধরে লোনের চেষ্টা করছেন, আমরা বলেছি লোন প্রাপ্তি ঘটবে। শত্রুরা যারা আপনাকে নানাভাবে সমস্যা দিচ্ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। তবে হ্যাঁ, এখনও কিছু শত্রু বৃদ্ধি পাবে, তবে হ্যাঁ তারা কিছু করতে পারবে না, শত্রুতা বাড়বে, আপনি লক্ষ্য করবেন, তারা হিংসে করার লোক বেড়ে যাবে, এগুলো আপনারা চোখের সামনেই লক্ষ্য করবেন। তো এই সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তন থাকবে। চাকরির জায়গায় নিশ্চিতভাবে পরিবর্তন আসবে। চাকরি ক্ষেত্রে যারা ডেজিগনেশন পাল্টানো বা চাকরিতে পদোন্নতির হওয়ার এরকম কিছু পরিবর্তন নিশ্চিতভাবে আপনাদেরকে দিতে চলেছে, যদি আপনার শনিদেব পজিটিভ রয়েছে। খুব শীঘ্রই কিন্তু এই ফল তখন আপনার জন্য প্রাপ্তি ঘটবেই ঘটবে। আর যেটা হচ্ছে, আপনি আপনার পার্টনারের কেরিয়ারে দেখবেন উন্নতি আসবে, পার্টনারের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে কোনো না কোনো দিক দিয়ে আপনারা কিন্তু উন্নতি লক্ষ্য করতে চলেছেন। কারণ আপনার সপ্তম এবং অষ্টম পতি হচ্ছে শনিদেব, যার কারণে আপনারা লক্ষ্য করবেন আপনার পার্টনারের ক্ষেত্রে একটা উন্নতি নিশ্চিতভাবে থাকবে। ব্যবসা ক্ষেত্রে দেখবেন আপনার পিতার সাপোর্ট পেতে পারেন, বা যারা অলরেডি সিনিয়র তাদের সাপোর্ট হঠাৎই আপনি পেতে পারেন, এরকমটা কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন। বিবাহের সম্পর্কের জায়গায় কিছুটা বেশ ভালো পরিবর্তন নিশ্চিতভাবে থাকবে। যারা বিবাহের সম্পর্কের জায়গায় খুব বেশি সমস্যায় ছিলেন সেখান থেকে আপনারা বেরাবেন, আপনাদের মাইন্ডসেটটা একবারে ঠিক হবে, ফ্রেশ মাইন্ডসেট হবেন, শার্প মাইন্ডসেট হবেন, লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারবেন। আপনাদের সেই জায়গায় অত্যন্ত ভালো সুযোগ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যারা
অনেক দিন ধরে শারীরিক কোনো সমস্যায় ভুগছেন, বিশেষ করে গলা বা স্কিন রিলেটেড সমস্যা, চোখের সমস্যা, হাড়ের সমস্যা, লিভারজনিত সমস্যা অনেকেই ভুগেছেন। তো সেখান থেকে বেরিয়ে আসার এবারে কিন্তু আপনারা ধীরে ধীরে লক্ষ্য করবেন স্বাস্থ্যের জায়গায় একটা বড়সড় উন্নতি থাকবে। যারা অনেক দিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে ছিলেন তাদের ক্ষেত্রে একটা পরিবর্তন নিশ্চিতভাবে থাকতে চলেছে। আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই শেয়ার করছি, যেগুলো আপনারা ইন জেনারেল মেনে চলতে পারেন, আপনার জীবনযাত্রাকে আরও বেশি সুন্দর করবে। অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন, আর হচ্ছে কি হনুমানজির পুজো তো করবেনই, দান ধ্যানে গুরুত্ব রাখবেন। কালো রঙের কিছু বস্ত্র দান করুন, ছাঁদা দান করুন, কম্বল দান করুন, এগুলো আপনার জন্য খুবই কার্যকরী। আর গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন, এতে অবশ্যই শনি পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবেই দেবে।